প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা কোচবিহার জেলা। নদীর কাঠ ধরতে গিয়ে নিখোঁজ ৩ জন। আপনাদের জানিয়ে রাখবো, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা কোচবিহার জেলা। নদীতে কাঠ ধরতে গিয়ে নিখোঁজ ৩ জন। এদের মধ্যে মাথাভাঙা ১ নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ২ জন এবং মাথাভাঙা ২ নম্বর ব্লকের শিলবাড়িঘাট এলাকার ১ জন। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদী দিয়ে ভেসে আসছে বিভিন্ন গাছের গুড়ি এবং কাঠের লক। জানা যায়, কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় মানসাই নদীতে এই কাঠ সংগ্রহ করতে নামেন ৪ জন। এদের মধ্যে ২ জন নদী থেকে উঠে আসতে সমর্থ হলেও আরো ২ জনের খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে মাথাভাঙা ২ নম্বর ব্লকের শিলডাঙ্গা এলাকায় একইভাবে কাঠ ধরতে তোষা নদীতে নামেন ৩ জন। এদের মধ্যে ২ জন নদী থেকে উঠতে পারলেও ১ জন ভেসে যান নদীর প্রবল স্রোতে। এই ঘটনায় উদ্বিগ্নতা ছড়িয়ে পড়েছে গোটা জেলা জুড়ে। শিলবাড়িঘাটের বাসিন্দা রফিকুল মিয়া তার ২ জন সঙ্গীর সাথে এদিন সকাল ৯:৩০ নাগাদ তোষা নদীতে নামে এই কাঠ সংগ্রহ করতে। তার ২ জন সঙ্গী তার থেকে উঠতে সমর্থ হলেও নদীর স্রোতের মাঝে পড়ে যান তিনি এবং কাঠের গুঁড়ি ধরে বাঁচবার চেষ্টা করেন। এরপর তার কোনো খোঁজ মেলেনি। তাকে খোঁজ করতে কোচবিহার শহরের তোষা নদীর ফাঁসির ঘাট এলাকায় এদিন চলে আসেন তার ভাই, কিন্তু খোঁজ মেলেনি তার। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছে, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি বিভিন্ন জায়গায়। আর তার সাথে এবার কোচবিহারেও নিখোঁজ ২ জনের খবর পাওয়া গেল। নিখোঁজ ২ জন কোচবিহারে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গোটা কোচবিহার জেলা। নদীতে কাঠ ভেসে আসছে এমন দৃশ্য আমরা পাহাড়ের বিভিন্ন জায়গায় ভাইরাল ভিডিওতে দেখতাম, কিন্তু এবার কোচবিহার জেলাতেই এমন ছবি যখন, আর তখন কাঠ ধরতে গিয়ে নিখোঁজ ৩ জন। এদের মধ্যে মাথাভাঙা ১ নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ২ জন এবং মাথাভাঙা ২ নম্বর ব্লকের শিলবাড়িঘাট এলাকার ১ জন। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদী দিয়ে ভেসে আসছে বিভিন্ন গাছের গুঁড়ি, কাঠের লক। জানা যায়, কেদারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় মানসাই নদীতে এই কাঠ সংগ্রহে নামেন ৪ জন। এদের মধ্যে ২ জন নদী থেকে উঠে আসতে সমর্থ হলেও আরো ২ জনের খোঁজ পাওয়া যায়নি। একদিকে মাথাভাঙা ২ নম্বর ব্লকের শিলডাঙ্গা এলাকায় একইভাবে কাঠ ধরতে নামেন ৩ জন। এদের মধ্যে ২ জন নদী থেকে উঠতে পারলেও ১ জন ভেসে যান নদীর প্রবল স্রোতে। এই ঘটনায় উদ্বিগ্নতা ছড়িয়ে পড়েছে গোটা জেলা জুড়ে। শিলবাড়িঘাটের বাসিন্দা রফিকুল মিয়া তার ২ জন সঙ্গীর সাথে এদিন সকাল ৯:৩০ নাগাদ তোষা নদীতে নামেন কাঠ সংগ্রহ করতে। তার ২ জন সঙ্গী নদী থেকে উঠতে সমর্থ হলেও নদীর স্রোতের মাঝে পড়ে যান তিনি এবং কাঠের গুঁড়ি ধরে বাঁচবার চেষ্টা করেন। দেখেন আশপাশ যারা ছিলেন। এরপর তার কোনো খোঁজ মেলেনি। তাকে খোঁজ করতে কোচবিহার শহরে তোষা নদীর পাশের ঘাট এলাকায় এদিন চলে আসেন তার ভাই, কিন্তু খোঁজ মেলেনি তার। বলা যাবে না, পাওয়া যাচ্ছে না এরকম আমরা পেয়েছি। মাথাভাঙা ১ নং ব্লকের কেদারহাটের এখানে এখানে যারা নেমেছিল কাঠ ধরতে নদীতে, তাদের মধ্যে ২ জনকে পাওয়া যাচ্ছে না, বাকিদেরকে পাওয়া গেছে। আবার সেম ঘটনা মাথাভাঙা শিলডাঙ্গায়, ওখানে ৩ জন নেমেছিল নদীতে কাঠ ধরতে। ২ জন উঠে এসছে, কাঠ ধরে উঠে এসছে ২ জন, কিন্তু আরেকজনকে আর পাওয়া যাচ্ছে না। তাদের বাড়ির লোক একদম ঘুঘুমারি পর্যন্ত এসছে বাইক নিয়ে ছুটে ছুটে, সেটাকে পাওয়া যায় এখন। তো এই মুহূর্তে তো কোনো নাম কিছু পরিচয় কিছু নামগুলো আমাদের কাছে সেইভাবে স্পেসিফিক নামগুলো আসেনি। আমাদের জিপি লেভেল থেকে রিপোর্ট আসছে ২ জন। আমরা নাম এটা নিয়ে কোনো সিদ্ধান্ত মিটিংয়ে হলো কিছু? হ্যাঁ, সব বলা হলো। প্রশাসন মাইকিং করছে, পুলিশ প্রশাসন মাইকিং করছে যাতে কেউ এখানে না নামে, নদীতে এই মুহূর্তে কেউ যাতে না নামে। মারা গেছে বা কিছু কোনো খবর আছে? মারা গেছে থেকে কোথা থেকে? শিলবাড়িঘাট থেকে। মানে কি হয়েছে আবার ভালো করে বলেন। মানে নদীতে তো জল বাড়ছে, অনেক খড়ি বাড়তেছে, ও খড়ি ধরছে, লকের উপরে উঠে ও চলে আসছে এদিকে, মানে চাপাইতে পায় নাই, মাঝখানটাই চলে গেছে। প্রচন্ড স্রোত ছিল নদীতে, অনেক স্রোত। কয়জন ভেসে গেছে? ৩ জন ছিল, ৩ জনের মধ্যে 2 জন চাপছে, 1 জন চাপতে পারেনি। কয়টার দিকে হয়েছে ঘটনাটা? 9:30 10টার দিকে। এখনো কি পাওয়া গেছে? এখনো পাওয়া যায়। মানে কি মনে করছেন, মানে কোথাও কি? এখন সবাই বলতেছে যে লকের উপরে ভাইসে গেছে, ওই জন্য আসলাম আমরা ওইদিকে। শিলবাড়িঘাটে আমার দাদা। কি নাম আপনার? রফিকুল মিয়া। হ্যাঁ, আমার বাড়ি। কি নাম? রফিকুল মিয়া। তারা কি মানে লাকড়ি ধরছিল নাকি? হ্যাঁ, লাকড়ির উপরেই আছে ও। মানে জল বাড়াতে লাকড়ি ভেসে আসছিল, ধরার চেষ্টা করছিল। ও ধরার চেষ্টা করছে, চাপাইতে পায় নাই, ও মাঝখানটায় চলে গেছে। বয়স কত? ফটো আছে এখানে। বয়স কত?
বয়স মোটামুটি 40 হবে। এই যে ফটো। তোলেন ফটোটা উপরে তোলেন। তোমার তারটা রে বাবা। এই হাত